হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম। আমার আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। হলো যে আমরা তো দেখি যে আমাদের দেশ থেকে অনেকজন কানাডা, ইউএসএ এসব কাফির দেশে ধরেন পড়াশোনা করতে যায়। তো লাইক হুম। ধরেন 2-3 বছরের জন্য পড়তে যায়, আবার পরে চলে আসে। তো এটা নিয়ে ইসলাম ও আলেমরা কি বলে? শেষখানে কথাটা বুঝতে পারলাম না। কানাডা পড়তে গেছে অথবা সাউথ আফ্রিকা অথবা কোথাও যাচ্ছে, তারপরে কি প্রশ্ন কি? মানে এই এই কথা টেম্পোরারি ক্লিয়ার না। এই টেম্পোরারি 2-3 বছরের জন্য পড়াশোনা করতে যাওয়ার আহ ইয়েটা কি, ইসলাম কি বলে জানো? কাফের দেশ যেরকম কানাডা, ইউএসএ। ও, সোজা কথা বলেন, কাফের দেশে বা মুসলিম দেশে লেখাপড়ার জন্য যাওয়ার হুকুম কি, এটাই তো? জি স্যার, এটাই এটাই উনি জানতে চাচ্ছেন আর কি। জাজাকাল্লাহ খাইর। মুসলিম দেশে কোন সাবজেক্টের সুন্দর লেখাপড়ার যদি ব্যবস্থা থাকে, তাহলে অমুসলিম দেশে লেখাপড়ার জন্য জায়েজ নয় যাওয়া। কিন্তু যদি দেখা যায় যে যে সাবজেক্টে আমি পড়বো সেই সাবজেক্টটি মুসলিম দেশে অত সুন্দর লেখাপড়া হয় না, বা সেই সার্টিফিকেট অত মূল্যায়ন হয় না, কিন্তু ওইসব দেশ থেকে যদি সেই সার্টিফিকেটটা নিয়ে আসে, দুনিয়ার সার্টিফিকেট, তাহলে তার মূল্যায়ন হবে, অথবা সেটা আমার বেশি কাজে আসবে, তাহলে জায়েজ। কথা বোঝা গেছে? তাহলে জায়েজ, যেহেতু অস্থায়ী ভাবে যাচ্ছেন। কিন্তু ইসলাম পড়ার জন্য অমুসলিম দেশে যাবেন, এটা জায়েজ নয়। এই মশলা অবশ্যই জানতে হবে। কারণ কোথাও অমুসলিম দেশে ইসলাম শিখার মুসলিম দেশের চাইতে ভালো ব্যবস্থা নেই। সুতরাং ইসলাম পড়ার জন্য আপনি বলি ইউকে তে যাচ্ছি ইসলাম পড়ার জন্য আমি, ওই মুস্তাশরিক যারা ওরিয়েন্টিস্ট, ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে তারা খুঁত বের করার জন্য রাত দিন তারা তাদের ভ্রান্ত গবেষণায় লেগে আছে, তাদের কাছে লেখাপড়ার জন্য যাবেন? হারাম, জায়েজ নয়। ইসলামের যে কোনো বিষয় নিয়ে লেখাপড়ার জন্য কাফের দ্বারস্থ হওয়া জায়েজ নয়। অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। দুনিয়া পড়ার জন্য যেতে পারেন, কিন্তু যেমনটা বললাম।